বাজান পৃথিবীতে যে যাকে ভালোবাসে সে কেবল বোঝে ভালোবাসলে কেমন হয়। আর এই পৃথিবীতে 30 জন মানুষ বিনা স্বার্থের ভালোবাসা মানুষ, সেটা হলো একটা হলো বাবা আর একজন হলো মা। আর প্রত্যেকটা ভক্তের কাছে যার যার মুর্শিদ হলো বিনা স্বার্থের ভালোবাসার মানুষ। যে কথা আপনি কারো কাছে বলতে পারবেন না সেটা মুর্শিদের কাছে বলতে পারবেন। আর মুর্শিদ এমনই বান্ধব, এমনই বন্ধু, মানুষ যখন মুর্শিদের কাছে যায়, বাবা কোনো মানুষ কোনো দয়াল বলে না তুমি আমার কাছে এসে মুরিদ হও, তাই কি বলে? কিন্তু ওই রূপের মধ্যে যে কি মায়া, ওই মুখে যে কি মধুর বাণী, ওই রূপের টানে গানের মধ্যে বলেছে হৃদ কমলে যখন ওঠে মন ভোমরা গেল চোরা হয়ে বেরিয়ে আসে। তোরা দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। এই দরবারে আমি 5 বছর আগে আসছিলাম বাবা, আমার মনে হয় দেখছে, আমার শহীদ চাঁদের সাথে এসেছিলাম, আমার মুর্শিদ চাঁদের সাথে এসেছিলাম। আমার বাবাজিও তখন অনেকেই ছিল, মানুষ কত পরিবর্তন হয়ে যায়। একবার নিজের দিকে লক্ষ্য করেন, মানুষের জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়, হারায় কিনা কেউ বলতে পারবেন না যে আমি কিছু হারাইলে। এই জগতে কেউ হারিয়েছে তার বাবাকে, আবার কেউ হারিয়েছে তার মাকে। বাজান এমনও আছে তরিকার ভাইকে হারিয়েছে। দরদরে হারানোর যে কি যন্ত্রণা, এটা একমাত্র যে হারিয়েছে সেই জানে। এই দরবারেরই একটা বয়ান আছে বাবা, কালুসা ফকিরের। এই কালুসা ফকিরের কাছে বাজারে দয়াল অন্তর জামি, দয়াল সবই জামি। আজকে কত মানুষ এখানে আছে, আমার জমিন চামড়ে দেখলাম, আমার আরজু চান, আমার ঠান্ডু চান চলে গেছে, আমার শহীদ চানও চলে গেছে। দেখে ভালোবাসার মানুষ একে একে সবাই চলে যায়। যে ভক্ত তার মুর্শিদকে হারিয়েছে সেই কেবল বুঝে মুর্শিদ হারা কত যন্ত্রণা। আমার মতো যারা এখানে আছে, যারা ঠান্ডু চানকে হারিয়েছে, পৃথিবীতে সবকিছু মিলে যে বান্ধব চলে যায়, বাবা ভক্তের কাছে মুর্শিদ কখনো হারায় না। তবে এই যে চর্ম চোখের সামনে যে আমার জমির চানকে যায় ভক্তি করলাম, আজকে যদি এখানে আমার ঠান্ডু চান থাকতো, আমার ঠান্ডু চানকে অবশ্যই ভক্তি করতাম। তাই চর্ম চোখের আড়াল থেকে যে ভক্ত তার মুর্শিদকে হারিয়েছে, ওই ভক্ত জানে ওই ভক্তর সামনে যদি কোন দয়ার নামটা বলা হয়, আর আমার চার তরিকার মুর্শিদ বলতো যে গুরু নাম শোনায় সে এক জন্মের বান্ধব না রে, সে যুগ যুগে
জনম জনমের বান্ধব দেখে তোর গুরু নামটা তোর মুখে শুনো। বাজান সবকিছু দেখানো যায় কিন্তু ভালোবাসা কি দেখানো যায় রশিদ ভাই? ভালোবাসা কখনোই দেখানো যায় না, ভিতরের আগুন কাউকে দেখানো যায় না। ঘষি তুষের আগুন যেমন ছোট বাদাবা, ঘষি তুষের আগুন যেমন ধিকি ধিকি জ্বলে, মুর্শিদ হারা আগুন, মুর্শিদকে হারানোর যে যন্ত্রণা ব্যথা, এই ব্যথা ধীরে ধীরে বুকের ভিতরে ঘষিয়ে ঘষিয়ে যাবে। এই যন্ত্রণা কাউকে দেখানো যায় না। আজকে আমার সৈয়দ শাহ কালু শাহকে তার ভক্তরা কত খুঁজতেছে, কত মানুষ দেখতেছি, কিন্তু আমার ঠান্ডু চাঁদের মতো পাইতেছি না। আমার জমির চাঁদের সাথে, আমার আরজু চাঁদের সাথে মোলাকাত হইতেছে। এখানে যদি আমার ঠান্ডু চাঁদ, ঠান্ডু চাঁদের যে পাগল যারা, তারা গিয়া ঠান্ডু চাঁদকে জড়িয়ে ধরতো, জড়িয়ে ধরে মনের কিতাব জ্বালা, মনের যত দুঃখ বেদনা সবকিছু দূরীভূত হয়ে যেত বাজান। তাই ভালোবাসা কাউকে দেখানো যায় না। যে যাকে ভালোবাসে সেই কেবল জানে ভালোবাসার যন্ত্রণাটা কত ভারী। আমার ইসরাইল ভাই একটা গান গাইছে, ইসরাফিল ভাই, সেদা গুণ লাগাইনি রে অন্তরে বাবা, মুর্শিদের যে এই আগুনটা, এই আগুনটা যার অন্তরে লাগছে রে, সে পৃথিবীতে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। সংসারে ভাই বোন আত্মস্বজন থাকতেও, আপনজন থাকতেও তার কিছু নেই। কেন নাই? তার ঘরের মানুষ নাই। লালন সাইজিকে একদিন এক লোক জিজ্ঞাসা করেছিল, সাইজি আপনি খুঁজেন কাকে? বলছিল আপনি কি ঈশ্বরকে খুঁজেন? বলে না, আমি ঈশ্বরকে খুঁজি। বলে তাহলে তো আপনি খ্রিস্টান নয়, আপনি কি বৌদ্ধকে খুঁজেন? বলে না, আমি বৌদ্ধকে খুঁজি না। তাহলে তো আপনি বৌদ্ধ নন, আপনি খুঁজেন কাকে? হরিকে খুঁজেন? বলে না, আমি হরিকে খুঁজি না, আমি খুঁজি আমার মনের মানুষকে, আমি আমার ঠান্ডু চাঁদকে খুঁজি, আমি আমার সৈয়দ শাহকে খুঁজি, আমি আমার আতর শাহকে খুঁজি, আমি আমার কালো শাহকে খুঁজি, আমি আমার মনের মানুষকে খুঁজি। এই পৃথিবীতে কত মানুষ আছে যাকে আমি মন দিয়েছি, সে আমার কাছে থেকে অনেক দূরে চলে গেছে। এই কালো শাহ ফকির কাছে সৈয়দ শাহ তরমুজ খেতে চাইছিল।